অফর্ম কনফিডেন্সের অভাব, নানা ইস্যুতে একটা সিরিজ আগেই এই মুস্তাফিজকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এই বিসিবি আইপিএল এর টপ পারফর্মারকে আসরের মাঝপথে আসর ছাড়তে বাধ্য করছে। অফর্মে থাকা মুস্তাফিজকে ছাড়া শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণা হলেও আইপিএল এর বারবেল ক্যাপ হোল্ডারকে ছাড়া জিম্বাবুয়ে সিরিজ হবে না। বিসিবির এমন উদ্ভট নিয়মনীতি মানতে নারাজ অনেক ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ভক্তরাও। একটা সিরিজ আগেই এই মুস্তাফিজই অফর্ম, কনফিডেন্স নেই এমনকি জোর দিচ্ছে। এক ম্যাচ কম খেলেও মুস্তাফিজের আইপিএল এর পারফর্ম টপ লেভেল। তার থেকেও বাঘা বাঘা প্লেয়ারদেরকে টক্কর দিয়ে যাচ্ছে। আমেরিকার ভিসা প্রক্রিয়ার কাজে দেশ ছাড়লে এক ম্যাচের জন্য সর্বোচ্চ উইকেট শিকারকারীর মুকুট হারান মুস্তাফিজুর রহমান। তবে সেটি আর স্থায়ী হয়নি। এক ম্যাচে দলে ফিরেই আবার সেই মুকুট মাথায়। আইপিএলে মুস্তাফিজ যোগ দেওয়ায় মুস্তাফিজের মাথায় উঠে পার্পেল ক্যাপ আর চেন্নাই সুপার কিংস ফিরে ধারাবাহিক পারফর্মে। সামনে মুস্তাফিজের আইপিএলে অনন্য রেকর্ডের হাতছানি। এই হাতছানির সময় আসর করতে বাধ্য করছে। আগামী 29শে এপ্রিল পর্যন্ত মুস্তাফিজের আইপিএলে খেলার ছাড়পত্র রয়েছে। এরপরেই আসর ছাড়তে হবে। আনুমানিক আর 2টা ম্যাচ পরে মুস্তাফিজকে আইপিএলে আর দেখা যাবে না। এই টি-20 সংক্ষিপ্ত ফর্মেটে 1-2টা ম্যাচ ভালো খেলেই টপ উইকেট শিকারকারী সিংহাসন ধরে রাখা সম্ভব নয়। তাই তো এমন অবস্থায় মুস্তাফিজের আসর ছাড়া ঠিক হবে না বলছেন অনেক ক্রিকেট বোদ্ধা, ভক্ত সমর্থক থেকে শুরু করে